ক্লাস 10 অধ্যায় 7 উপগ্রহ চিত্র। প্রথম প্রশ্ন, উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। 3 মার্কের। এই চ্যাপ্টার থেকে 3, 2 আর 1 আসবে, 5 আসবে না, তাহলে এটা 3 মার্কের। উপগ্রহের চিত্রগুলি থেকে পাওয়া ভূপৃষ্ঠের বিশাল ও ক্ষুদ্র অঞ্চলের তথ্য গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। সময় ও স্থান ভেদে পাওয়া এই সকল চিত্র এত গুরুত্বপূর্ণ যে তার গুরুত্বগুলি নিচে আলোচনা করা হলো। তাহলে কি দেখো, উপগ্রহ চিত্র থেকে এই জিনিসটা, এই জায়গাটার ছবি তুলছি, সেটা ধরো বড় এলাকার ছবি তুললাম। তো এই জায়গাকারই ছোট্ট জায়গাটাকে সেটাকে জুম করে আবার দারুণভাবে বড়ভাবে জিনিসটা দেখা গেল। তাই ছোট ও বড় মানে এখানে কি বলা হয়েছে, উপগ্রহ চিত্রগুলি থেকে পাওয়া ভূপৃষ্ঠের বিশাল, এই উপগ্রহ চিত্র থেকে পাওয়া ভূপৃষ্ঠে যেগুলো থাকছে সেই ভূপৃষ্ঠের বিশাল অথবা ক্ষুদ্র, বড় এলাকা অথবা ক্ষুদ্র এলাকা, ছোট্ট অঞ্চলে তথ্য গুরুত্ব কাজে ব্যবহার করা হয়। তাহলে ওইগুলো খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। সময় ও স্থান ভেদে পাওয়া, সময়ে আবার স্থান ভেদে এগুলো পাওয়া এই সকল চিত্রগুলো গুরুত্বপূর্ণ যে সেই গুরুত্বগুলো নিচে আলোচনা করা হয়। 1 নম্বর, ভূপৃষ্ঠের নির্ভুল চিত্র প্রস্তুত। ভূপৃষ্ঠে যেগুলো আছে না, একদম নির্ভুল, দারুণভাবে, কোনো ভুল হচ্ছে না, সেইভাবে তোলা। উপগ্রহ চিত্রের তথ্য রাশি ডিজিটাল রূপে পাওয়া যায় বলে ভূপৃষ্ঠের প্রতিটি উপাদান বা বস্তুকে নির্ভুলভাবে দেখানো যায়। কোনো ভুল দেখা যায় না, তা না, ভালোভাবে দেখা যায়। যেমন ভূপৃষ্ঠের নির্ভুল চিত্র প্রস্তুত, এখান থেকে যখন তুলছি এটা কি জিনিস ভালোভাবে বুঝতে পারছি না। যখন ছবি তুলেছি তখন বুঝাইছে যে এটা কোন একটা ঘর বা বাড়ি, আর এটা কোন একটা গাছ, আর এটা মেঘ। তাহলে দেখো একদম নির্ভুল হয়ে দারুণভাবে জিনিসটাকে আমরা বুঝতে পারছি। হলো 2 নাম্বার, আবহাওয়ার পূর্বাভাস। উপগ্রহ চিত্রের বর্তমানে আধুনিক ব্যবহার হলো আবহাওয়ার পূর্বাভাস প্রদান করা। এর মাধ্যমে নিম্নচাপ, বায়ুর দিক ও গতি বোঝা সম্ভব বলে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়। তা দেখলে চিত্র, এই হচ্ছে আবহাওয়া। স্যাটেলাইট উপর থেকে যখন দেখছি তখন দেখা যায় এই সমুদ্র উপরটাতে মেঘ আছে, তখন এই মেঘটা এইভাবে যেতে যেতে দেখা যায় কোনো একটা স্থানে এলো, ধরো এটা পশ্চিমবঙ্গ, স্থানে এলো। কখন আসবে, ধরো এটা 2 দিন আগে, এটা 2 দিন পর করে আসছে। তো এটা ধরো সোমবার যদি হয় তাহলে এটা বুধবার আসছে। কী করে, আবহাওয়াবিদরা বলে দিচ্ছে যে ছবি যখন তুলেছে এখানে আছে মেঘটা, আবহাওয়াবিদরা তখন বলছে সমুদ্র এখানে আছে, 2 দিন পর পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে। তখন এটা দেখে বুঝে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে 2 দিন পর বৃষ্টি হবে। এইভাবে স্যাটেলাইটের সাহায্যে মানচিত্র পূর্বাভাস দিতে পারছে। কি বললাম, দেখো যে বললাম যে এখানে মেঘ আছে, তো মেঘটা দেখো আস্তে আস্তে ধরে এতটা আসতে 2 দিন লাগবে, তখন এই মেঘটা পশ্চিমবঙ্গে আসতে 2 দিন লাগবে, তখন বলেছি যে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত 2 দিন পর হবে, এটা পূর্বাভাস দিতে পারছে। তারপরে মৎস্য চাষের অবস্থান নির্ণয়। উপগ্রহ চিত্রের সাহায্যে সমুদ্রের মৎস্য ক্ষেত্রগুলি অবস্থান নির্ণয় করা যায়। কি করে, দেখো উপগ্রহ সাহায্যে যখন জলের তলাতে মাছগুলো আছে তখন তখন এখানে কম্পিউটার বসে থাকা স্টলারে বা জাহাজের মাধ্যমে ওখানে আছে, ওখানেও পাঠিয়েছে, বার্তাটা পাঠিয়েছে। যখন জাহাজটা যখন এখানে আসছে তখন জাল ফেলে এখানকার মাছগুলো ধরে নিচ্ছে। তাহলে দেখো কম্পিউটারে বসে আছে এখানে, ঠিক আছে, এখানে কম্পিউটার বসে দেখছে,
যে মাছগুলো আছে। তাহলে স্যাটেলাইটের সাহায্য নিল, দিয়ে যখন এই জাহাজটা যখন এখানে এলো তখন মাছগুলোকে জালের সাহায্যে তুলে নিল। এইভাবে মৎস্য ক্ষেত্রে ব্যবস্থা সাহায্য নিচ্ছে। মানচিত্র তৈরি করতে, কোনো স্থানের মানচিত্র তৈরি করতে উপগ্রহের চিত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। কেমন? মানচিত্র তৈরি করতে, যে এখান থেকে যখন পৃথিবীর কোনো ছবি তুলছে তখন চিত্র তৈরি করতে সুবিধা হচ্ছে, যে এটা ঘর, এটা গাছ, এটা জমির ক্ষেত্র, এগুলো মানচিত্র তৈরি করতে সুবিধা হচ্ছে স্যাটেলাইটের সাহায্যে। এবার প্রতিরক্ষা কাজে, সীমান্ত অঞ্চলে নজরদারি এবং প্রতিরক্ষার কাজে উপগ্রহ চিত্র গুরুত্বপূর্ণ। কেমন? এখানে যে স্যাটেলাইটের মাধ্যমে ধরো দুই পাশে দুটো দেশ আছে, এই দেশ থেকে বা এই দেশ থেকে কোনো আতঙ্কবাদী ধরো প্রবেশ করছে। তাহলে দেখো এই দেশ থেকে এই দেশে যখন কোনো আতঙ্কবাদী প্রবেশ করছে, দস্যুরা প্রবেশ করলে কী হচ্ছে, স্যাটেলাইটের সাহায্যে কী হচ্ছে, ধরে ফেলছে, যেটা রাত্রিবেলা রাডারের মধ্যে ধরে ফেলে। তাহলে এইভাবে প্রতিরক্ষা কাজে লাগাচ্ছে প্রত্যেকটা দেশে। এবার সম্পদ অনুসন্ধান, ভূপৃষ্ঠের কোনো স্থানে সম্পদ অনুসন্ধান করতে উপগ্রহ চিত্রের সাহায্য নেয়। তাহলে উপগ্রহ সাহায্যে কোনো দেশে কেমন সম্পদ আছে, কোথায় কেমন সম্পদ আছে, তা উপগ্রহ সাহায্য নিচ্ছে। পরিবেশের সংরক্ষণ, পরিবেশের প্রত্যক্ষ করা ও তার পর্যবেক্ষণগত কাজে উপগ্রহ চিত্রের ব্যবহার করে পরিবেশের সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায়। তাহলে এই গেল তোমার উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব 3 মার্কে। আজ এটুকু।